জয় গুরু। আমার এই অনুকূল কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আলোচনাও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরই কথা, যেটি তিনি শ্রীহস্তে লিখেছেন, একটিমাত্র বই সত্যানুসরণ। তারই একটি চ্যাপ্টার যেটি স্বাধীন মত, সেই চ্যাপ্টারেরই একদম আলটিমেট অংশ, যেটি একবারে সর্বশেষ অংশ, সেইটি পাঠ করব এবং আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তিনি লিখছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আবার বলছি, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ইংরেজি করলে দাঁড়ায়, নো দিস ফর সার্টেন, ইউ আর রেসপন্সিবল ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, ইয়োর এনভায়রনমেন্ট অ্যান্ড ইয়োর কান্ট্রি। আবার বলছি, know this for certain, you are responsible for the present and future of yourself, your family, your environment and your country. এই হচ্ছে আলোচ্য বিষয় আজকের। এখন এই আলোচ্য বিষয় যখন আমি চিন্তা করি, বোঝার চেষ্টা করি, তখন আমার নিজের মধ্যে কিছু কিছু প্রশ্ন এসেছে। তবে প্রথমেই আপনাদের বলি, এটা নিঃসন্দেহে ঠাকুর আমাদের কাছে একটি সাবধান বাণী দিয়েছে। এটা হচ্ছে একেবারে ওয়ার্নিং, বা বলতে পারেন কশন, সাবধান বাণী বা চেতাবনী। এই সতর্ক বার্তা তিনি আমাদের দিয়েছেন। এটা যে একটা সতর্ক বার্তা, সাবধান বাণী, তাতে কোনো সন্দেহ নেই। মানে আমাদেরকে সেইভাবেই চলতে হবে, সেইভাবেই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে এবং বর্তমানে কাজ করতে হবে, যাতে আমি শুধু প্রথমত আমি নিজে, তারপর নিজের পরিবারের, তারপর দশের, দেশের এবং বর্তমান এবং ভবিষ্যৎ। তো আমার কতগুলি প্রশ্ন এখানে এসেছে, সেই প্রশ্নগুলি আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি এবং সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। যদি ভুলে যাই তাহলে আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। প্রথম প্রশ্ন, ঠাকুর কেন অতীতের কথা বললেন না? তিনি বলছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দেশের, দশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। বাট হোয়াই নট পাস্ট? অতীতটার জন্য আমি দায়ী নই কেন? অতীত কথাটা তিনি লিখলেন না কেন? এইটা আমার ফার্স্ট প্রশ্ন বলতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বর্তমানে যা কাজ করি সেটা যদি ভবিষ্যতেরও একটা রূপরেখা হয়, তাহলে আজকের যে আমি, সেও তো অতীতেরই একটি রূপরেখা। অতীতের রূপরেখার উপর দাঁড়িয়েই তো আমি। এই প্রশ্ন আমার মনে এসেছে, তিনি কেন অতীত কথাটা বাদ দিলেন? আচ্ছা, এ বিষয়ে আমার যেটা মনে হয়েছে যে অতীত যা করেছি তার উপরে এই মুহূর্তে আমার কোনো হাত নেই। যে তীর একবার ছোড়া হয়ে গেছে, তাকে মাঝপথে ফিরিয়ে আনার ক্ষমতা কারো নেই। মানে একবার আমি তীরটা ছুড়ে দিয়েছি, একবার আমার করণীয় আমি যা ভালো বুঝেছি বা হোয়াট এভার আই ডিমড অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমি করেছি। এখন সেইটাকে আর ফিরিয়ে নেওয়া বা সেইটাকে মডিফিকেশন করা এই মুহূর্তে আমার সম্ভব নয়। সম্ভবত সেই কারণেই ঠাকুর অতীতকালটা বাদ দিয়েছে, কারণ সেটা আমার হাতে নেই। দ্যাট ইজ নট উইদিন মাই হ্যান্ড। তবে এটা ঠিক যে অতীতকালে আমি যা করেছি, যেটাকে প্রারব্ধ বলে, তার ফল
এই মুহূর্তে আমি যে ভোগ করছি সে ভালোই হোক, খারাপ হোক, মিশ্র হোক, হোয়াটএভার, সেটা স্বীকার করতেই হবে। এবং শুধু তাই নয়, এই অতীতের উপর মানে আমি যে আজকের আমি, হোয়াটএভার আই এম টুডে, এর পিছনে যে অতীতের একটা ভূমিকা রয়েছে, এটা থেকে বুঝতে হয় যে অতীতে আমি কি কি ভুল করেছি, বা কী কী ঠিকও যদি করে থাকি কী কী ঠিক করেছি। এই কতগুলি কথা কিন্তু বোঝার প্রয়োজন আছে। কিন্তু অতীতের উপর এই মুহূর্তে আমার করণীয় কিছু নেই। যা কিছু করতে হবে এই বর্তমানের জন্য, ফর দ্য প্রেজেন্ট, অ্যান্ড অফকোর্স অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্ট, মানে আমাদের বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের রূপরেখাও কিন্তু ঠিক হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো আমি যা করব তার উপরেই কিন্তু আমি বলতে পারি আমি যা করব তার উপর আমার বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু অন্যের তাতে কি? কিন্তু ঠাকুর তো তা বলছেন না, বলছেন নিজ পরিবারের, দেশের। তার মানেটা দাঁড়াচ্ছে এভরিওয়ান ইজ অ্যাফেক্টেড, প্রত্যেকেই অ্যাফেক্টেড হচ্ছে। মানে আমি যা করব, আমি যা বলবো, আমি যা করব, হোয়াটএভার আই ডু, হোয়াটএভার আই সে, তার ইফেক্ট কেবল আমার নিজের উপরে পড়বে তা নয়। ইট হ্যাজ এ ক্যাসকেডিং ইফেক্ট, যেটাকে বলে তরঙ্গায়িত হয়ে প্রবাহের আকারে অন্যত্র গিয়ে পড়বে সবার জন্য। সেই জন্য ঠাকুর বলছেন তোমার নিজের, ফার্স্ট অফ অল ফর ইয়োর সেলফ, অ্যান্ড দেন ইয়োর ফ্যামিলি, অ্যান্ড দেন ইয়োর এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন ফর ইয়োর কান্ট্রি। এখন কীরকম ব্যাপারটা? কারণ এই যে দেশ, আমরা বলি সবসময় যে দেশের জন্য উন্নতি, আরে দেশ কাকে নিয়ে? দেশ তো ব্যক্তিকে নিয়ে। তাহলে দেশ যদি ব্যক্তিকে নিয়ে হয়, ব্যক্তি নিয়েই পরিবার, তাহলে এর ইউনিটটা কি, এককটা কি? একক নিঃসন্দেহে আমি, বা একজন ব্যক্তি হচ্ছে একক। সেটা আমাকে দিয়েই ঠাকুর বলছেন যে তুমি ঠিক জেনো যে তুমি তোমার নিজের, ফার্স্ট অফ অল ফর ইয়োর সেলফ, তোমার নিজের জন্য। তারপরে বলছেন ফর ইয়োর ফ্যামিলি, কারণ ফ্যামিলিটা আমি এবং আরও দু একজন ব্যক্তিকে দিয়ে তৈরি। তাহলে প্রশ্ন হচ্ছে আমি যা করব তা অন্যের উপর গিয়ে ইফেক্ট পড়বে কেন? এর কি বিজ্ঞানসম্মত কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ আছে বা যুক্তিগ্রাহ্য কারণ আছে? যেটুকু আমি বুঝেছি সম্ভবত হ্যাঁ। কারণ স্ট্রিং থিওরি বলে একটি থিওরি আছে, মানে বাংলা যদি করা যায় তার, স্ট্রিংয়ের বাংলা হচ্ছে STRING, স্ট্রিং মানে তার। মানে এই থিওরিটা এরকম বলছে, যদিও এডওয়ার্ড রিটেন্স এইটা তৈরি, তারপরে আমাদের স্টিফেন হকিংসও এর খুব মানে এর সহমত। তো এখন এই স্ট্রিং থিওরি বা তার তত্ত্বটা, ব্যাপারটা অনেকটা এরকম। অন্য দিক থেকে সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, যে সব কিছুর সাথে একটা লিঙ্ক রয়েছে। এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা অস্তিত্ব আর একটা অস্তিত্বের সঙ্গে তার একটা কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে তারের মাধ্যমে। যদি বলেন থ্রু এ স্ট্রিং, যেন সবাই তারের মাধ্যমে যোগসূত্র রয়েছে। ব্যাপারটা কীরকম? ধরুন একটা ফুলের মালা, এখন এই ফুলের মালা, সমস্ত ফুলগুলির মধ্যে যোগসূত্রটা হচ্ছে ওই ফুলের মধ্যে যে সুতোটা রয়েছে, যে সুতো দিয়ে মালাটা গাঁথা হয়েছে, এটা যেন ঠিক সেরকম বিশ্বের প্রত্যেকটি অস্তিত্ব আর একটা অস্তিত্বের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, তার দিয়ে যুক্ত, যদি এরকমটা বলি। তাই তারের কোনো একটা অংশে যদি আপনি কম্পন সৃষ্টি করেন বা যে কোনো একটা স্টিমুলেশন দেন, তাহলে প্রত্যেকটি প্রান্তে তার প্রভাব অনুভূত হবেই হবে। এটা স্ট্রিং থিওরি একটা মোটামুটিভাবে, সবটা নয় নিশ্চয়ই, মোটামুটি একটা বোঝানোর চেষ্টা আর কি। তাহলে যদি এটা হয়েই থাকে, যে তার জানাচ্ছে কি, যে সবার সাথে সবার একটা সম্পর্ক আছে। ধরুন আপনারা যারা আমার কথা শুনছেন, তারা যেহেতু ধর্মকথা শুনছেন, এই আপনি শুনছেন, ভাববেন আপনার উপকার হচ্ছে, আর কি কারো উপকার হচ্ছে না? হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, যে আপনার মনের মধ্যে যদি একটা ভালো প্রভাব এই আলোচনার মাধ্যমে আসে, তাহলে আপনার মতো মনোভাবাপন্ন যে সমস্ত মানুষ, তারাও কিন্তু এর দ্বারা প্রভাবিত হচ্ছেই। এটা ধর্মজগতে এটা বলা হয় হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভর সাথে কী বলবো আপনাকে, অনেকটা যেন ধরুন কম্পিউটারের হার্ড ডিস্ক, সেখানে সব কিছু এভরিথিং ইজ স্টোরড দেয়ার। এখন
একটা যাই আপনি যদি ইফ ইউ টাচ এ সিঙ্গেল পয়েন্ট, তাহলে কিন্তু অন্যরাও তার ভাগ পেয়ে যাবে। যারা সমমনোভাবাপন্ন দেউল, যেমন ধরুন আপনারা আমার কথা শুনছেন, কেমন এই মুহূর্তে কেউ ধরুন আপনি একবারে এক মন প্রাণ দিয়ে আমার কথা শুনছেন, এই কথা শোনার মাধ্যমে আপনার মনে এমন একটি ভালো বা প্রসন্ন একটি অনুভব বা ভাব আসবে, যা কেবল আপনাকেই প্রীত করবে, আপনাকেই আনন্দিত করবে, আপনাকেই নন্দিত করবে তা নয়। আপনার সমমনোভাবাপন্ন যারা যারা হয়তো এই মুহূর্তে শুনছেন না, অন্য কাজে ব্যস্ত আছেন, তারাও এর ভাগ পাবেন। ভারী আশ্চর্য কথা, কিন্তু কথা বা এটাই হচ্ছে ঘটনা। সুতরাং এবং এছাড়াও সাধারণ যদি একেবারে জাগতিক দিক দিয়ে দেখেন, তাহলে কী দাঁড়ায়, ধরুন আমি যদি একটা খারাপ কাজ করি, তো সেই খারাপ কাজের একটা প্রভাব তো থাকবেই। আমাকে দেখে আমার মতো যারা মানুষ, তারাও এই কাজে ইনফেক্টেড হতে পারে। বিবেকানন্দ বলছেন এভরিথিং ইজ ইনফেকশাস, গুড অর ব্যাড, গুড অ্যান্ড ব্যাড, যাই বলুন, মানে ভালোও কিন্তু ইনফেকশাস, খারাপও ইনফেকশাস। তাহলে সব কিছু যদি ইনফেকশাস হয়, মানে সংক্রামক, বিবেকানন্দের কথা, তাহলে সংক্রামক আমি একটা খারাপ জিনিস করছি, তাতে অন্যের কী, তাই না? না আছে, এর মধ্যেও বক্তব্য আছে, তাতেও খারাপ হবে। যেমন ধরুন আমরা বলি না অনেক সময় আমি মদ খাচ্ছি, তাতে আপনার কি? আপনার কি তা নয়, এই যে আমি দেখছি আপনি মদ খাচ্ছেন, এই ইফেক্ট, এই যে ভিজুয়াল ইফেক্ট, এটা আমার মধ্যে চালিয়ে যায়। খানিকটা হলেও এর মধ্যে এটা কিছুটা আমাকে অ্যাফেক্ট করে, প্রভাবিত করেই। আবার কেউ মনে করুন ভাগবত পাঠ করছে, বা বা সোজা কথায় ভালো কথা বলছে, ভালো ভালো কাজ করছে, তার প্রভাবও সমাজে অল্প বিস্তর অবশ্যই প্রভাব বিস্তার করে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে ঠাকুর বারবার ঋত্বিক যারা, তাদেরকে অত্যন্ত সাবধান এবং ভালোভাবে চলতে বলেছেন। কারণ মানুষ ঋত্বিকদেরকে অনুসরণ করে, উপর থেকে যে জিনিসটা আসে চুইয়ে 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 একেবারে নিচ লেভেল পর্যন্ত, মানে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত তার প্রভাব আসে। তাই উপরের যেরকম একটা উদাহরণ আমি আপনাকে বলছি, প্রফুল্লদা একদিন বসে আছেন ঠাকুরের কাছে, তো এক যে কম বয়সী একটি বিপ্র সন্তান, চেনা, ওই আশ্রমেরই, সে এসেছে, তাকে দেখে সে এসেছে ঠাকুরকে প্রণাম করতে বা কোনো কথা বলতে। তো প্রফুল্লদা তার সঙ্গে চোখে চোখ পড়ে গেছে। প্রফুল্লদা জোরহাত করে বলেছেন, হ্যাঁ এরকমভাবে জয়গুরু। তা উনিও জয়গুরু দিয়েছেন। ঠাকুরের কিন্তু এই ছোট্ট ব্যাপারটি নজর এড়ায়নি। সে চলে যাওয়ার পরে ঠাকুর বলছেন, তুই এরকম করলি, তোর উচিত ছিল তাকে সাষ্টাঙ্গে প্রণাম করা। কারণ তখন প্রফুল্লদা বলছে, আসলে ও তোমার চেয়ে বয়সে ছোট, তাই হয়তো কিছু মনে করবে বলে ভেবে আমি করিনি। ঠাকুর বললেন, না, এটা ঠিক করিসনি, ও বিপ্র, এই বিপ্রের সামনে তো সাষ্টাঙ্গে প্রণিপাত করা উচিত ছিল। ও কি করছে সেটা কথা না, বা ও কীভাবে নিচ্ছে সেটা কথা না। এখন তোরা যদি এটা না করিস, তাহলে অন্যরা তোদেরকে দেখে শিখবে কী করে? তার মানে কি ঠাকুর বলছেন, তোরা যারা ঋত্বিক এবং যারা ঊর্ধ্বস্থানে রয়েছেন, উচ্চ স্থানে রয়েছে, তারা যদি সত্যি কথা বলতে গেলে ভালো নির্দেশ, ভালো এগুলি না প্রতিপালন করে, তাহলে এর প্রভাব কিন্তু একেবারে নিচু স্তর পর্যন্ত চলে যায়। সুতরাং সেই জন্য ঋত্বিকদের ঠাকুর খুব সাবধান করতে বলেছে। এখন এই বিষয়ে আমাদেরকেও কিন্তু খুব সতর্ক হতে হবে। আমি বারবার বলছি, সতর্কবাণী ঠাকুর কিন্তু বারবার দিচ্ছেন। তো এখন এবং সবসময় বাচ্চা বয়স থেকে আপনার শেখাতে হবে যে দেখুন, আর কিছু বুঝুন বা না বুঝুন, ক্ষমা, ধৈর্য, দান, এগুলি বাচ্চাদেরকে শেখাতে হবে বাবা মায়েদের নিজেদের করে, বাই ডুইং, মানে আমি বলছি বাই শোয়িং দ্য এক্সাম্পলস, মানে উদাহরণ দেখিয়ে বলতে হবে, দেখাতে হবে। কিন্তু যেরকম দেখুন, আমি যদি এরকম কথাটা বলি, ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনটাকেই দেখছি বাচ্চা বয়স থেকে, তার জীবনে দেখছি দান, ক্ষমা, এগুলো হচ্ছে তার একটা মানে ন্যাচারাল ক্যারেক্টার। যেরকম ধরুন একদিন ঠাকুরের বাবা অসুস্থ হয়েছেন, তার জন্য ওষুধ আনতে গেছেন, কিশোর বলা যায়, কিশোর তখন ঠাকুর পাবনাতে, সেখান থেকে ধুতি পরে গেছেন, আর কিছু নেই।
ফেরার পথে, ওষুধ কিনে ফেরার পথে রাস্তায় একজন ফকির তার দিকে তাকিয়ে আছে, তো মানে কিছু পেতে চাই। তো ঠাকুর ভাবছেন আমার কাছে তো কিছু নেই। তখন বলছেন, ওই ফকিরটা দেখা যাচ্ছে যে ঠাকুরের ওই ধুতিটার উপরে নজর। ঠাকুর করলেন কি, ধুতিটা খুলে তাকে দিয়ে দিলেন। এটা আশ্চর্য ঘটনা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার দিদিমা বলছেন, তুই করিস কি? মানে তখন ঠাকুর সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বাড়ি এসছেন হেঁটে। বলছে, তুই এত বড় ছেলে, তুই উলঙ্গ হয়ে এলি কী করে? তো ঠাকুর বলছেন, কই, মানে ঠাকুরের কোনো লজ্জাবোধ নেই। তিনি কিন্তু ওই ধুতিটাও দিয়ে দিলেন। একেই বলে দান কাকে বলে। বাচ্চা বয়স থেকে, এটা তার ক্ষেত্রে অবশ্য জন্মগত সংস্কার বলতে পারেন, হ্যাঁ, তার হতেই হবে। এটা এখানেও দেখুন, এই যে তিনি বর্তমানে পুরুষোত্তম হয়েছেন, তার পিছনে কারণ আছে। অতীত ইজ দেয়ার, পাস্ট ইজ দেয়ার। হ্যাঁ, কীরকম? ঠাকুর একদিন বলছেন যে, এটা আমরা পাচ্ছি স্মৃতিতীর্থে প্রফুল্লদার লেখার বইতে, যেখানে ঠাকুর বলছেন তার মাকে, মা, ভৃগু নাকি কয়, ভৃগু মানে জ্যোতিষী, কয় যে আমার কোষ্ঠীটা উল্টে দিলে নাকি রামকৃষ্ণদেব হয়। এবং এটুকু আমরা বিশ্বাস করি যারা সৎসঙ্গে, এবং যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবী এইবার মানে এই আবির্ভাবে হয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো কাজেই দেখুন, তার একটা অতীত আছে। যে কেউ কিন্তু মানে পুরুষোত্তম হতে পারেন না। দিস ইজ সিম্পলি ইম্পসিবল। সুতরাং যাই হোক, তাহলে বর্তমান এবং ভবিষ্যতের কথা বলছি কেন? কারণ আমি বর্তমানে কি করছি তার কিন্তু একটা ভবিষ্যতের উপরে ইফেক্ট আছে। এটা কিন্তু দেখবেন আমাদের সরকার এবং যে কোনো দেশের সরকার দুই রকমের কাজ করে। একটাকে বলে শর্ট টার্ম ওয়ার্ক, আর একটা হচ্ছে লং টার্ম ওয়ার্ক। শর্ট টার্ম ওয়ার্ক মানে কি, যেটা ইমিডিয়েট করতে হবে, নাহলে উপায় নেই। হয়তো বন্যা হয়েছে, মানে দুর্ভিক্ষ হয়েছে, সেখানে ত্রাণ পাঠাতেই হবে, সেটা ইমিডিয়েট। কিন্তু বন্যা যাতে না হয়, বা সোজা কথায় তার জন্য নদীর সংস্কার প্রকল্পে বা নদীর ব্রিজ নির্মাণে হোয়াটএভার করার জন্য হয়তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। এই মুহূর্তে কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তার প্ল্যানও কিন্তু এই মুহূর্তে করতে হবে। তো সেটা পরের কথা। আমি বর্তমানে যা করছি সেটা যদি আমার ভবিষ্যৎটা যদি আমার বর্তমানের উপর নির্ভর করে, ইফ দ্য ফিউচার ডিপেন্ডস আপন দ্য প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টটাও নিশ্চয়ই অতীতের উপর নির্ভর করেছে, তাই নয় কি? আজকের আমি আপনাদের সামনে আলোচনা করছি, এই আমি আমার পূর্বজন্মের আমার যা করণীয় বা আমি যা করেছি, যা বলেছি, তারই ফল। এবং আমাকে দেখতে হবে যে আমার ভুল ত্রুটি কোথায় আছে। এখন ভুল ত্রুটিটা আছেই, সমস্যা হচ্ছেই, ভুল ত্রুটি কিছুতেই যাবে না। ভুল ত্রুটিগুলো মেনলি যে ভুল ত্রুটি, যে কারণে আমরা ভুল কাজ করে ফেলি, খারাপ কাজ করে ফেলি, সেটা হচ্ছে বৃত্তির উপর আমাদের হাত নেই। এখন যে জন্য, এবং শুধু তাই নয়, আমাদের যে কোনো বিষয়ে জ্ঞান খণ্ড জ্ঞান। আপনারা জানেন যে এই স্বাধীন মত এই চ্যাপ্টারে আগের যে ভিডিও, সেটাতেই দেখবেন আমরা বলেছি যে খণ্ড জ্ঞান নিয়ে কাজ করা ঠিক নয়। আমি যা জানি না সে বিষয়ে অন্যকে উপদেশ যেন না দিই, কিন্তু এটা আমাদের হ্যাবিট আছে টু গিভ অ্যাডভাইস, হ্যাঁ, অন হুইচ আই ডু নট নো। আমি যার উপর কিছু জানি না কিন্তু অ্যাডভাইস দিতে চাই। দিস ইজ কাইন্ড অফ ইম্পিস হ্যাবিট, আই উড লাইক টু সে। এটা খুব খারাপ হ্যাবিট, কিন্তু আছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে খণ্ড জ্ঞান নয়, পূর্ণ জ্ঞান দরকার। পূর্ণ জ্ঞান না হলে কিন্তু মনে রাখবেন যে পূর্ণ জ্ঞান না হলে কিন্তু আমার কাজ, আমার চলনা, আমার সব কিছু, আমার চিন্তা ভাবনা, চলনা সব কিছুই কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য কাকে ধরতে হবে? নিঃসন্দেহে বৃত্তাধীশকে ধরতে হবে, যার ভুল হয় না, হু ইজ 100% পারফেক্ট। এক কথায় ভগবানকে ধরতে হবে। আর ভগবানেরই সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম, আমরা সেটা জানি। এবং পুরুষোত্তম হিসেবে যারা এসেছেন, ভগবান রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে যেটা একটা সিরিজ আছে, হ্যাঁ, আমি মনে করি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশেষ পুরুষোত্তম এখনও পর্যন্ত। ইট ডাজ নট মিন যে হিয়ার এন্ডস দ্য স্টোরি, এখানেই গল্প শেষ হয়ে গেছে তা নয়। তো যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে, এবং তাহলে তাকে ধরতে হবে, এবং তাকে ধরার কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু ইন্টারেস্টিংলি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই কথাটাই বলছেন। আপনারা দেখবেন নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু
মামেবৈষস্যি আত্মা মামেবৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। মানে মানে বক্তব্যটাই যে তুমি আমার ভক্ত হও, আমাকেই যাজন করো, আমাকে নিয়েই চিন্তা ভাবনা করো এবং আমাকে নমস্কার করো, এবং তাহলে তুমি আমারতেই মন সমর্পণ করো, তাহলে তুমি নিঃসন্দেহে মানে আমি যে অর্থাৎ আত্মারূপে যে আমি রয়েছি তাকে জানতে পারবে। এটাই বক্তব্য। মানে বলতে চাইছেন যে বলছেন যে কিপ রাদার মানে থিঙ্ক অ্যাবাউট মি, that is manmana bhavo, and then mad bhakto, be devoted to me, and then mad jaji means sacrifice to me, mad jaji mam namaskuru, namaskar koro, that means bow down to me, amake namaskar koro, ebong accepting me as supreme goal, try to concentrate your mind, then you can attain me. Me means the I am the self, that is আমি হচ্ছি সেই আত্মা, তাহলে জানতে পারবো, অর্থাৎ তখনই আমার পূর্ণ জ্ঞান হবে। প্রথমেই দরকার আমার যদি চলনায় সঠিকভাবে আমাকে চলতে হয়, আমাকে যদি সঠিকভাবে চলতে হয়, সঠিকভাবে বলতে হয়, তা আই উইল হ্যাভ টু ফলো সামওয়ান, আমাকে তো কাউকে অনুসরণ করতে হবে। সেই অনুসরণটা কাকে করব? যার পূর্ণ জ্ঞান আছে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? তখন পূর্ণ জ্ঞান কার আছে? একমাত্র ঈশ্বরের, একমাত্র ভগবানের। আর সেই ভগবান মানে অবশ্যই পুরুষোত্তমের। সেই জন্য কাকে ধরবো? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। এর মানে হচ্ছে কনসেন্ট্রেটিং ইউর মাইন্ড অন মি, বি ডিভোটেড টু মি, and then be rather sacrifice to me and bow down to me, and accepting me as supreme goal, you will surely attain me, that is I am the self, thus I am the self, আমি হচ্ছি সেলফ। এটাই ভগবান শ্রীকৃষ্ণ। সো তাকে না ধরে আমি আমার চেষ্টায় যতই চেষ্টা করে ভালোভাবে চলার চেষ্টা করি, বারংবার হবে তা নিষ্ফল। এটা কিন্তু বুঝে নিতে হবে। তো সুতরাং এটা একটা বড় মানে বলতে পারেন একটা সাবধান বাণী, যে কারণ আমি ভুল করবই, মানে ভুল করাটাই বলতে পারেন ইজ মাই নেচার, আমার প্রকৃতি হচ্ছে ভুল করা, কারণ ভুল তো করবই, কারণ আমার তো পূর্ণ জ্ঞান নেই। দ্য ট্রাভেল ইজ, দ্য ডিফিকাল্টি ইজ যে আমি খণ্ড জ্ঞান নিয়ে চলছি। বিশেষ করে যারা বড় বড় তথাকথিত বড় বড় মানুষ, তারা তো আরও বেশি করে, তারা আবার নিজেকে, যারা পার্টিকুলারলি পুরুষোত্তমকে ধরেনি, যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে ধরে না, অথচ বলে আমি যা করছি সেটাই ঠিক, এরকম অনেকে বলে। কিন্তু তাদের সম্পর্কে ঠাকুরের একটি বাণী আছে, বলছেন বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা, বাঁদর নাচন নাচলি কত, বাহবাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল, পাগল বেকুব ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থ টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। এই যে কথাটি, এই ধরুন আমি আপনাদের সামনে কথা বলছি, ধর্ম কথা বলছি, আপনারা মনে করতে পারেন বাবা কত কি জানে, এইরকম একটা অ্যাডোরেশনে আমি যদি মনে করে থাকি বাবা আমার মতো আর কে আছে, বলছেন না কে, ঠাকুর বলছেন আমার সমতুল কে আছে, আসলে আমি বাঁদর নাচন নাচছি কেন, আমার বৃত্তিগুলি নাচাচ্ছি। এখানে কে নাচাচ্ছি? নাচাচ্ছে আমার দম্ভ, আমার দর্প, এগুলি আমাকে নাচাচ্ছে, যার ফলে আমি মনে করছি ভগবান না হলেও চলে যায়। আমার এই খণ্ড জ্ঞান নিয়েই আমি ভাবছি আমার পূর্ণ জ্ঞান হয়েছে। দিস ইজ দ্য ডিফিকাল্টি। এই জন্য ঠাকুর আমাদের সাবধান বাণী দিয়েছেন, চেতবাণী বলে থাকবে, চেতবাণী দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন যে খবরদার, সাবধান, খণ্ড জ্ঞান নিয়ে চলার চেষ্টা করো না। তুমি যা করবে, তুমি যা করতে যাচ্ছ, সব কিছু শুধু তোমাকে ইফেক্ট করবে তা নয়, শুধু তোমাকে প্রভাবিত করবে তা নয়, তোমার পরিবারকে করবে, 10 জনকে করবে, দেশকে করবে এবং সবাইকে করবে। এবং শুধু তাই নয়, শুধু বর্তমানের জন্য করবে তা নয়, নট ফর দ্য প্রেজেন্ট টাইম বাট অলসো ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্যও করবে। সুতরাং খুব সাবধান বাণী ভগবান শ্রীকৃষ্ণ বা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়েছে।
উপসংহার পর্বে আমি কিন্তু বলতে চাই, যদিও এটা বিরাট সাবধান মানে এবং এভাবে আমাদের চলতে হবেই, কারণ নান্য পন্থা বিদ্যতে অয়ম, এছাড়া আর কিন্তু কোনো দ্বিতীয় পন্থাও নেই, এটাও ভুল নয়। কিন্তু এই পথে চলতে চলতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি হয়তো ধরুন ঠিকমতো চলতে পারলাম না, হয়তো পাপ কাজই করে ফেললাম, সেখানেও কিন্তু নিস্তার আছে। মানে তার পথে চলতে চলতে ভ্রমবশত, ভুলবশত আমার বৃত্তি যদি আমাকে বিপথে নিয়ে যায়, অন্য রাস্তায় নিয়ে যায়, তাহলেও কিন্তু তিনি ক্ষমা করেন, এবং তাহলেও আমি কিন্তু তার দয়া থেকে বঞ্চিত হই না। আপনারা মহানারায়ণ উপনিষদ, সেখানে ওই গায়ত্রী মন্ত্র, আবাহন মন্ত্র যেটা গায়ত্রী, সেখানে একটি কথা পাবেন। কথাটা এরকম: যদন্নাথ কুরুতে পাপম তদন্নাথ প্রতিমুচ্যতে, যদ্রাত্র্যাৎ কুরুতে পাপম তদ্রাত্র্যাৎ প্রতিমুচ্যতে। মানে দিনের বেলায় যদি আপনি কোনো পাপ করে থাকেন, সেই মুহূর্তেই তিনি আপনাকে পাপ থেকে মুক্ত করবেন। রাত্রেবেলায় যদি কোনো পাপ করে থাকেন, সেই মুহূর্তেই তিনি আপনাকে পাপ মুক্ত করবেন। মানে ডিউরিং ডে টাইম ইফ এ ডিভোটি কমিট সিন, দেন সি উইল রেস্কিউ ইউ, এখানে গায়ত্রী দেবী হিসেবে বলা হচ্ছে, হ্যাঁ, দেন সি উইল রেস্কিউ ইউ ফ্রম দ্য সিন। সেম ইজ দ্য কেস if a devotee commits sin during night time, then also she will rescue him or her immediately, then and there, এই কথা বলা হচ্ছে। মানে এটা মহানারায়ণ উপনিষদের গায়ত্রী আবাহন মন্ত্রে এটা আপনারা একটা পার্ট, একটা অংশ পাবেন। ওই কথাটা আমার খুব ভালো লাগে, যে কথাটা যদন্নাথ কুরুতে পাপম তদন্নাথ প্রতিমুচ্যতে, যদ্রাত্র্যাৎ কুরুতে পাপম তদ্রাত্র্যাৎ প্রতিমুচ্যতে। হ্যাঁ, তো তার মানে এই নয় যে পাপ করবো, ডেফিনেটলি নট, বাট দেন মানে তাঁর পথে চলতে চলতে আমাকে তাঁর পথে অনুসরণ করতে করতে যদি আমার বৃত্তি প্রবৃত্তি আমাকে বিপথে নিয়ে যায়, তিনি কিন্তু কোনো না কোনো সময় আমাকে সাবধান করে দেন এবং আমাকে সঠিক পথে নিয়ে যান। যে জন্য ঠাকুরের বাণীও আছে, আপনারা দেখবেন, বিপথ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তারেই জানিস গুরু বলে অভয় পদে সেই তো নেয়। মানে ভুল পথ থেকে আমাকে সঠিক পথে পরিচালনা করে। কিন্তু যারা ঈশ্বরকে গ্রহণ করলো না, ঈশ্বরকে সেই অর্থে মেনে নিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ভারী অসুবিধা। কারণ তাদের এই যে মানে ফাঁদ পাতা দুনিয়াতে, এই ফাঁদে যখন পড়ে যাবে, বিপথে পড়ে যাবে, সেই বিপদ থেকে সুপথে নিয়ে আসার কেউ থাকবে না। খুব সাবধান, এটা আমার অনুরোধও বলতে পারেন। যারা এই ধরনের ধারণা করছেন, আপনারা চিন্তা করবেন এবং এই সাবধান বাণী সম্পর্কে মানে সতর্ক থাকবেন এবং এটাকে নিয়ে অন্তত খানিকটা হলেও চিন্তা করবেন। ভালো থাকবেন। জয় গুরু।